নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরে গত ৩ সপ্তাহ জুড়ে বসন্ত উৎসব চলছে। আমাদের উৎসবের মাস। এই মাসে আমরা এর আগে দুটো বসন্তের অনুষ্ঠান করেছিলাম। আজকেও বসন্তেরই অনুষ্ঠান। এর আগে দুজন যারা এসেছিলেন তারা দিল্লি থেকে শ্রাবণীর আড্ডাঘরে এসেছিলেন। আজকে কলকাতার থেকে দুজন শিল্পী এসেছেন, তনিমা ভট্টাচার্য এবং অরিজিতা সেনগুপ্ত। আমি দুজনকে সকলের সঙ্গে আগে আলাপ করিয়ে দিই। তনিমা এর আগেও আমার আড্ডাঘরে এসেছে। শ্রাবণীর আড্ডাঘরে বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, কখনো বসন্ত নিয়ে, কখনো প্রেম নিয়ে। আমি ওদের দুজনকেই সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় থাকবো বসন্তের গান, বসন্তের কথা নিয়ে। কেমন লাগছে আমার আড্ডাঘরে এসে? নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজ সবাইকে প্রথমে আমাদের বাসন্তীর শুভেচ্ছা জানাই। আর এই আড্ডাঘরে আমি এর আগেও এসেছি কয়েকবার। যতবারই আসি ততবারই খুব ভালো লাগে এবং নতুন নতুন বিষয় নিয়ে নতুন ভাবে আসা, তো এটাকে আমি খুব উপভোগ করি। আজকে আমরা বসন্তকালের এসেছি, বসন্ত উৎসব এবং আরো প্রাসঙ্গিক অনেক কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, গান হবে, আড্ডা হবে, সবকিছু। আপনারা সকলে সঙ্গে থাকুন, আশা করি আমরাও খুব উপভোগ করব এবং আপনারা সকলেই। অরিজিতা, তুমি আজকে প্রথমবার আসছো। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে, বাসন্তী শুভেচ্ছা। আমি আড্ডাঘরের কথা এর আগে অনেকবার শুনেছি, আজকে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকে আমার প্রথম আসা এখানে। কিছু গান সবাইকে শোনাবো এবং সেই সঙ্গে বসন্ত ঋতু সম্পর্কে আমাদের কি ধারণা সেটা আমি সবার কাছে ব্যক্ত করব, আর সবার কাছ থেকে শুনে নেবো তাদের কাছে বসন্ত ঋতু কিভাবে ধরা দেয়। আমি আগে একটু বলে নিই বসন্ত উৎসব সম্পর্কে। আমাদের বসন্ত উৎসব বলতে আমরা কি বুঝি? বসন্ত উৎসব মানে সারা দেশ জুড়ে রঙের উৎসব। এই বসন্ত উৎসব কিভাবে এসেছিল? বসন্ত উৎসব এসেছিল প্রথম, আরেকটু আমি বসন্ত উৎসবের থেকে আরেকটু পিছিয়ে যাই। উত্তর ভারতে বসন্ত উৎসবের আগের দিন হোলিকা হিসেবে, হোলিকা দহন একটা বিষয়, সেটা পালন করা হয়। মনে করা হয় যে হিরণ্যকশিপু, যে শুভ, যে আমাদের প্রহ্লাদ বিষ্ণু ভক্ত, তাকে হত্যা করার সমস্ত আয়োজন করেছিলেন, কিন্তু হোলিকা হিরণ্যকশিপুর যে বোন, তিনি কখনোই চাননি বিষ্ণুর ভক্ত তার প্রাণটা চলে যাক। যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, হোলিকা বিষ্ণুকে কোলে নিয়ে বসে যাওয়ায়, প্রহ্লাদকে কোলে নিয়ে বসে যাওয়ায় সমস্ত ভাবে তিনি নিজে জ্বলে যান এবং তার রক্ত দিয়েই প্রথম হোলি খেলা শুরু হয় এবং এই দিনটাকে তারা হোলিকা দাহন হিসাবে পালন করে এবং তার পরের দিনটি হোলি হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয়। সমস্ত দেশব্যাপী যেদিন উদ্দাম, শৃঙ্খলাহীন উচ্ছ্বাস, এবং এই উদ্দাম উচ্ছৃঙ্খল যে উচ্ছ্বাস সারা দেশ জুড়ে বসন্ত উৎসব হিসাবে পালন হয় না, সেটা হোলি হিসাবে পালন হয়। সেখানে রং খেলা ছাড়াও অনেক রকম জিনিস ব্যবহার করা হয়। আমাদের বাংলায় শান্তিনিকেতনে একটি সুশৃঙ্খল অনুষ্ঠান হয়, সব জায়গায় এর নাম হোলি উৎসব, কিন্তু শান্তিনিকেতনে এর নাম বসন্ত উৎসব। এই উৎসব বর্তমানে খুবই জনপ্রিয়
দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এই দিন নৃত্যে, গানে, ফাগে, উচ্ছ্বাসে, আনন্দে অপরূপা হয়ে ওঠে শান্তিনিকেতন। শুধু শান্তিনিকেতন নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত বাঙালি আছে বসন্ত উৎসব এই শান্তিনিকেতনের মতো করেই পালন করার চেষ্টা করে। প্রবাসে যারা থাকে, আমরা যারা প্রবাসী, আমরাও চেষ্টা করি বসন্ত উৎসব শান্তিনিকেতনের মতো করেই পালন করার। আজকে যেহেতু বসন্ত উৎসবের কথা আসলো, শান্তিনিকেতনের কথা আসলো এবং অবধারিতভাবে কবিগুরুর নাম তো আসবেই, আমি চাইবো কবিগুরুর গান দিয়ে অনুষ্ঠান শুরু হোক। তনিমা আমাদের অনুষ্ঠান শুরু করবে। তনিমা, তুমি কি গান গাইবে সেইটা একটু বলো। হ্যাঁ, বসন্ত উৎসবের ব্যাপারে তুমি খুব সুন্দর করে বললে পুরো বিষয়টা। এবং বসন্ত উৎসব মানে খুবই একটা আনন্দের ব্যাপার। এবং এটা ঠিকই যে প্রকৃতিও সেজে ওঠে খুব সুন্দরভাবে এবং বিভিন্ন রূপ ধরা পড়েছে আমাদের কবিগুরুর বিভিন্ন লেখনীতে। এবং তার বর্ণনা করে উনি বিভিন্ন গানও রচনা করেছেন। শাল, পিয়াল, তমাল, অশোক, পলাশ, আমির, মঞ্জরি সমস্ত কিছু এসেছে ওনার গানের মধ্যে। তো সেরকমই একটি খুব সুন্দর উজ্জ্বল প্রকৃতির বর্ণনা দিয়ে একটি গান আছে, সেটা দিয়ে আমি আজকে শুরু করছি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালে মনের কথা জাগলো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। খুব সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। এরপরে আমি অরিজিতার কাছে আসব। তার আগে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনার কথা আমি কিছু বলি। মানে কিভাবে বসন্ত উৎসবের সূচনা হল। ব্রহ্মচর্য আশ্রম ক্রমে বিশ্বভারতীর রূপ নিয়েছে। শুধু লেখাপড়া নয়, সঙ্গীত, চারুশিল্প, কারুশিল্প এসবেরও শিক্ষাদান চলতে শুরু করেছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের গানের ভান্ডারী দীনেন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করাতেন ছাত্রছাত্রীদের। তখন ছেলে মেয়েদের কণ্ঠে কণ্ঠে ফিরত রবীন্দ্রসঙ্গীত, মুখরিত হয়ে উঠত শান্তিনিকেতনের আকাশ বাতাস। স্থানীয় লোকে
শান্তিনিকেতনকে তখন গানের স্কুল বলতো। বসন্ত উৎসবের দিন সকালে শালবীথির ছায়ায় পথের উপর পাতা হতো শতরঞ্জি। দীনেন্দ্রনাথকে ঘিরে ছাত্রছাত্রী এবং অধ্যাপকগণ বসে পড়তেন। অধ্যাপকদের কারোর হাতে এসরাজ, কারোর হাতে বেহালা, গাওয়া হতো গুরুদেবের বসন্তের গানগুলি একের পর এক। জমে উঠত আসর, আশ্রম ভেঙে পড়তো শালবীথিতে। আসরের সমাপ্তি ঘটত বেলা 12টায়। এবারে আমরা অরিজিতার কাছে আসি। অরিজিতা, তুমি কি গান গাইবে? আমি একটু পড়ে নিই তার আগে। আমাদের মিতালি দি আর স্বরূপা দি দিল্লি থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। মিতালি দি লিখছেন, দারুণ শ্রাবণী, 2 অতিথিকে স্বাগত। নীল দিগন্তে বড় প্রিয় গান। কোথা থেকে যে গানের এই কথাগুলো কবি পেতেন ভাবলে আশ্চর্য লাগে। সুন্দর গাইলে তনিমা। স্বরূপা দি আছেন, সঙ্গে আছি। আমরা এবারে অরিজিতার কাছে আসবো। অরিজিতা, তুমি কি গাইবে একটু সেইটা শুনি, তারপরে আমরা অন্য কথাতেও আসবো। আগে গান শুনি। বসন্ত ঋতু দেওয়া নেওয়া আর ফিরিয়ে দেওয়ায় গড়া, কিছুটা মিলন, কিছুটা বিরহ, এইসব নিয়েই বসন্তের ছবি এঁকেছেন আমাদের রবি ঠাকুর। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যেও আমরা এরকমই একটি রূপ পাই, যেন খুব লম্বা একটা প্রতীক্ষা সেখানে, যেন কারোর দেখা পাওয়া যাবে, যেন নিজেকেই নতুন রূপে আমরা ফিরে পাবো। যেমন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, সে তো পুরুষের মতো অস্ত্রবিদ্যা শিখেছিল শুধু, কিন্তু হঠাৎ একদিন অর্জুনের সঙ্গে তার আকস্মিক পরিচয় ভেসে গেল তার সমস্ত জীবন। চিত্রাঙ্গদা জেগে উঠল প্রেমের মধ্যে। আমি চিত্রাঙ্গদা নৃত্যনাট্য থেকেই একটি গান শোনাচ্ছি। রোদন ভরা হে বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা হে বসন্ত, মোর বিরহ বেদনা রাঙালো, কিংশুকরক্তি মোরাগে। রোদন ভরা হে বসন্ত, কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পড়িয়া নবপত্রালিকা। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পড়িয়া নবপত্রালিকা। সারাদিন রজনী অনিদ্রা, কার পথ যে জাগে। রোদন ভরা হে বসন্ত, দক্ষিণ সমীরে দূর গগনে একলা বিরোহী গাহে বুঝিব। দক্ষিণ সমীরে দূর গগনে কুঞ্জবনে মোর মুকুল যত, কুঞ্জবনে মোর মুকুল যত, আবরণ বন্ধন ছিড়িতে চাহে। দক্ষিণ সমীরে দূর গগনে আমি প্রাণে
আমি প্রাণের রুদ্ধদ্বারে ব্যাকুল করহানি মরে বারে দেওয়া হলো না যে আপনারে ব্যথা মনে লাগে রুদন ভরা হে বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রুদন ভরা হে বসন্ত। সাধু সাধু। ইন্দ্রাণী আমার দিল্লির বন্ধু লিখছে যে বড় ভালো গাইছেন। এনাক্ষী দাস লিখছেন দারুণ, বসন্তের রঙে রঙিন শ্রাবণীর আড্ডাঘর। এবার আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। আমার আজকের আড্ডাঘরে যেহেতু বিষয় বসন্ত, আমরা পোশাক নির্বাচনও করেছিলাম আবিরের বিভিন্ন রং। আমি বলেছিলাম যে আমরা আবিরের বিভিন্ন রঙের পোশাক পরবো, কেউ হলুদ, কেউ লাল, কেউ গোলাপি এবং কেউ বেগুনি। আমি অবশ্য গোলাপি আর বেগুনি দুটো রঙই মিশিয়ে আমি চেষ্টা করেছি দুটো রঙই নিজের ধারণ করতে শরীরে। শুভঙ্কর ঘোষ বলছেন খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে নিই, আমি এই অনুষ্ঠানটা তনিমা অরিজিতা দুজনেরই পেজ, দুজনেরই ওয়ালে দিয়ে দিয়েছি। যারা দেখতে চান তারা দুজনের ওয়ালে দেখতে পাবেন। আর এইখানে এই লিঙ্কটায় আসলে কিন্তু আমি অ্যাড করতে পারবো না। অনেকেই অ্যাড হচ্ছেন কিন্তু আমি সেটা অ্যাড করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এবারে আমি একটু বলি বসন্ত উৎসব সম্পর্কে। সকালে তো বসন্তের অনুষ্ঠান শেষ হয় এবং সেখানেই শেষ নয়, সন্ধেবেলাতেও আসর বসে। সন্ধ্যায় আবার বসে আসর, বসতো, গাওয়া হতো বসন্তের গান, ভীমরাও শাস্ত্রীর কণ্ঠে হোলির হিন্দি গান। মাতোয়ারা হয়ে কেউ কেউ উঠে নাচও শুরু করে দিতেন আনন্দে। আশ্রমবাসীদের মনের আনন্দ থেকেই শুরু হলো বসন্ত উৎসব। তখন নৃত্য শিক্ষা শান্তিনিকেতনে শুরু হয়নি, তখন খেলাও হতো না। একবার গানের আসরের পর কয়েকটি ছাত্র গুরুদেবকে প্রণাম করে বসলো আবির নিয়ে। ক্রমে শান্তিনিকেতনের শিক্ষাধারায় এলো নৃত্য। মণিপুরি নাচ শেখাতে আসলেন একজন কবি, তাকে নিয়ে আসলেন। এরপরে ত্রিপুরার আগরতলা থেকে আসলেন জাহাঙ্গীর উকিল, আসলেন ইংরেজির অধ্যাপক হয়ে। আস্তে আস্তে শান্তিনিকেতনে অনেক মানুষ আসলেন এবং ধীরে ধীরে বসন্ত উৎসব একটি উৎসবের রূপ পেল। এবারে আমরা তনিমার কাছে আসবো। তনিমা, তুমি কি গাইবে একটু বলো, এবং তোমার বসন্ত উৎসব সম্পর্কে তোমার একটু ধারণা বা মত, বা বসন্ত তোমার কাছে কিভাবে ধরা দিচ্ছে সেটাও একটু শুনি। বসন্ততে শুরুতেই আমরা প্রকৃতি বর্ণনা নিয়ে একটা গান গেয়েছিলাম এবং সেখানে যেরকম আনন্দটা ফুটে উঠেছিল, এবং পরক্ষণেই অরিজিতা যে গানটি গাইলো সেখানে আমরা বসন্তের বিরহ ধরা দিল সেই গানে। তো কোথাও কবিগুরু লিখেছিলেন, আমি পড়েছিলাম একটি জায়গায়, উনি বলছিলেন যে বিরহ অনেক ধরনের হয়, বসন্তকালে এক ধরনের, বর্ষায় এক ধরনের। তো বসন্তের বিরহ নিয়ে উনি বলেছেন যে সেখানে প্রকৃতি হাসছে, অনেক ফুল ফুটছে, সেটার সৌরভে ভরে উঠছে চতুর্দিক, কিন্তু কোথাও যেন কিসের একটা হাহাকার রয়েছে সেই প্রিয়তমা কাছে না থাকলে। তো বসন্তের বিরহটা সেই দিক দিয়েই দেখতে গেলে খুব বিশেষ। এবং এই গানটি যেটা অরিজিতা গাইলো চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অন্তর্ভুক্ত। তো সেখানে চিত্রাঙ্গদার মুখে আমরা এই গানটা শুনছি। এরপরে মানে খানিক পরে উনি মদনের কাছে নিজেকে একদম উৎসর্গ করছেন, উৎসর্গ করে উনি একটি গান গাইছেন, সেটা আমি দুকলি চেষ্টা করছি।
আমাদের একটু ডালে, দিব তোমারে পায়ে আমাদের একটু ডালে, দিব কাঙালিনের আঁচল, দিব কাঙালিনের আঁচল, তোমার পথে 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 বিছায়ে আমাদের একটু ডালে। যে পুষ্পে গাথা পুষ্পধনু তারে ফুলে ফুলে, হে অতনু তারে ফুলে, আমার পূজা নিবেদনের দৈন্য, দিও 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 খোঁচায়ে আমাদের একটু ডালে। খুব উল্লেখযোগ্যভাবে কবিগুরু একই সুরে, অনেকটা একই সুরে আরেকটি গান রচনা করেছেন, যেটি বসন্ত ঋতুর ওপরেই। সেখানেও অবশ্য উজাড় করে দেব পায়ে এই কথাগুলি আছে, সেখানেও বসন্তের কাছেই সমর্পণ, সেই গানটি আমি গাইছি এরপরে। একটু আমি মাঝে একটু বলিনি, আগের যে গানটি ছিল চিত্রাঙ্গদা মদনের কাছে প্রার্থনা করছিল, যেহেতু অর্জুন তাকে গ্রহণ করেননি, সেই জন্য তার মনের একটি কষ্টের জায়গা থেকে তিনি মদনের কাছে গিয়ে উনি প্রার্থনা করেছিলেন তাকে এমন একটি সৌন্দর্য দান করতে, যাতে অর্জুনের চোখে তিনি সুন্দরী হয়ে ওঠেন। কিন্তু এইবারে বসন্তের যে গানটি গাওয়া হচ্ছে, সেইটার কিন্তু নিবেদন ঋতুর কাছে। এটি কোনো এই নিবেদনটা কিন্তু নিজের মনকে বসন্ত ঋতুর কাছে খুলে দেওয়ার বা তার কাছে নিজেকে নিবেদিত করার একটা প্রয়াস। সেই গানটা একটু শুনি। হ্যাঁ, আর শুভঙ্কর স্যার আমাদের সকলকে খুব উৎসাহ দিচ্ছেন, অনেক কমেন্টস করেছেন, অনেক ধন্যবাদ শুভঙ্কর স্যার। আচ্ছা, পরবর্তী গানে যাচ্ছি। ঘোষ লিখছেন, অরিজিতা ম্যাম আর তনিমা আমাদের গর্ব। পরবর্তী গানে যাচ্ছি। এই গানটা বাকি আমি রাখবো না, রাখবো না কিছুই, বাকি আমি রাখবো না তোমার চলার পথে পথে, ছেড়ে দেব ভুঁই, বাকি আমি রাখবো না। ওগো মোহন তোমার উত্তরে গন্ধে গন্ধে ভরে নিও আমার গন্ধে, পূজার করে দেব পায়ে বকুল বেলা জুই, বাকি আমি রাখবো না। দক্ষিণ সাগর পার হয়ে যে এলে পথিক তুমি, আমার সকল দেব অতিথিরে, আমি বনভূমি সাগর পার হয়ে যে এলে, আমার কুলায় ভরা রয়েছে গান, সব তোমারে করেছি দান, সব করেছি দান, দেবার কাঙাল করে আমায়। চরণ যখন ছুঁই, বাকি আমি রাখবো না কিছুই, বাকি আমি রাখবো না। এবার আমি আরেকটু পড়ে নি, অনেক কমেন্টস জমা করেছে। স্বরূপাদি বলছে শিল্পীদের গান খুব সুন্দর হচ্ছে, শ্রাবণীর গান হবে নাকি একটা? দেখছি স্বরূপাদি, আমিও একটু ওরা এসছে, ওরা করুক, আমিও নিশ্চয়ই করব। আচ্ছা, শুভঙ্কর ঘোষ বলছেন উই আর প্রাউড অফ বিং পিএনবি। আমি এই প্রসঙ্গে আসতাম, কিন্তু আমি আজকে ভেবেছিলাম আজকে পেশাগত ব্যাপারে কোনো কথা হবে না, এটা আমার ইচ্ছে ছিল। আজকে ছিল কথা, ভেবেছিলাম শুধু গান নিয়েই কথা হবে। একটু একটা লাইন বলে দিই, তনিমা অরিজিতা দুজনেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী, এবং তার পাশাপাশি তারা দুজনেই সঙ্গীত
কে এগিয়ে নিয়ে চলেছে। এবার একটু অরিজিতা, তোমার কাছে আসি। জয়া সেনগুপ্ত লিখছেন, দুজনেরই খুব সুন্দর হচ্ছে, দুজনেই গানই খুব ভালো হচ্ছে। তনিমাকে অনেক হ্যাটস অফ, তনিমা কি ভালো গাইলি। আচ্ছা, এবারে একটু আমি অরিজিতার কাছে আসি। অরিজিতা, এবারে তোমার কাছে কি গান শুনবো? আমরা কি রবীন্দ্রনাথেই থাকবো নাকি রবীন্দ্রনাথের একটু বাইরে বেরোবো? না, আমরা তো বেশ কয়েকটি কবিগুরুর গান দিয়ে বসন্তের একটা রূপ পাওয়ার চেষ্টা করলাম। এবার আমি একটু দেখি বিদ্রোহী কবির লেখনীতে কিভাবে বসন্ত ঋতু ধরা দিয়েছে। একটা নজরুল গীতি গাবার চেষ্টা করছি। বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে, মনে মনে দোলা লাগে, দক্ষিণ সমীর জাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে, মনে মনে দোলা লাগে, দক্ষিণ সমীর জাগে, বনে বনে দোলা লাগে। একে বেদনালয় ফুটিল ফুল হৃদয়, একে বেদনালয় ফুটিল ফুল হৃদয়, গোপনে মধুর ভয়, গোপনে মধুর ভয়, না জানা পরশ মাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে। অশোক রঙ্গন ফুটে কিশোর হৃদয় ফুটে, অশোক রঙ্গন ফুটে কিশোর হৃদয় ফুটে, কপল রাঙিয়া উঠে, কপল রাঙিয়া উঠে, অতনুর অনুরাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে, মনে মনে দোলা লাগে, দক্ষিণ সমীর জাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে, বনে বনে দোলা লাগে। বাহ, সাধু সাধু, খুব সুন্দর একটি গান শুনলাম। আমি এরপরে আবার তোমার সঙ্গে কথায় আসবো। তার আগে তনিমা, তুমি এবারে কি গাইবে? তার আগে আমি একটু পড়ে নিই। শান্তিনিকেতনের কথা যখন আসলো, সঙ্গীত আর শিল্প তো ছিলই, সমস্তগুলি নিয়ে বসন্ত উৎসবকে আরো সুন্দর করার চেষ্টা চলতে লাগলো। উৎসবের স্থান আম্রকুঞ্জকে আলপনায় সুন্দর করে তোলার দায়িত্ব নিলেন নন্দলাল বসু। কলাভবনের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের নিয়ে উৎসবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সাজিয়ে দিলেন নন্দলাল। বর্তমানে উৎসবের যে সাজসজ্জার প্রচলন দেখা যায় তা শিল্পী নন্দলালেরই পরিকল্পনা। প্রত্যেকের হাতে কচি তালপাতা, ঠোঙায় আবির। লালমাটির দেশ বীরভূমের সাঁওতালরা সেখানে ঋতুপত্রের পরিবর্তে কচি তালপাতার ঠোঙা ব্যবহার করতেন। এ ঠোঙাও সুদৃশ্য। শিল্পী নন্দলাল ওখান থেকে তা গ্রহণ করেছেন মেয়েদের হাতে গলায় খোঁপায় পলাশের ফুলের মালা। সকলে নাচতে নাচতে আসতো উৎসবের প্রাঙ্গণে। তারপর শুরু হতো নাচ এবং গান। উৎসবের এই নতুন রূপটি আজও চলছে শান্তিনিকেতনে।
কিছু কিছু সংযোজন অবশ্যই হয়েছে। আমরা এবার তনিমার কাছে আসবো। আমি এটুকু বলি, আমার এই অনুষ্ঠানটি ভিউ অলরেডি 130-এর কাছাকাছি হয়ে গেছে। আমরা এত মানুষ অনুষ্ঠানটি দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আচ্ছা, স্বরূপাদি বলছে বাকি আমি রাখবো না, অল্পশ্রুত গান খুব সুন্দর পরিবেশন করলেন তনিমা, আমাদের মনেও দোলা লাগিয়ে দিলে। অরিজিতা শুভঙ্কর ঘোষ লিখছেন। এবারে তনিমা, তুমি কি গাইবে? একটু বসন্ত উৎসব সম্পর্কে তোমার কি রকম অভিজ্ঞতা একটু বলো। কলকাতাতে বসন্ত উৎসব শান্তিনিকেতনের মতো অনেক জায়গায় হয়, তো বসন্ত উৎসব তুমি কিভাবে পালন করো? বসন্ত উৎসব তো আগে শান্তিনিকেতন থেকে শুরু হয়ে এখন অনেক জায়গাতেই হচ্ছে। তো একদম শুরুতে আমি প্রথম যখন বসন্ত উৎসব দেখেছিলাম শান্তিনিকেতনে, তখন তো আমি মানে স্কুল ছাত্রী ছিলাম আর কি। আমার কাছে খুবই মানে মানে নতুন ভাবে ধরা দিয়েছিল যে এইভাবেও এই বিষয়ের উপরেও এত সুন্দর একটা অনুষ্ঠান হতে পারে। এবং শান্তিনিকেতনের তখন তো মানে ভিতর অব্দি যেতে দিত সকলকেই। তার আগের দিন যখন গেছি দেখছি সব জায়গায় পলাশের মালা বিক্রি হচ্ছে, আমরা হয়তো নিয়ে খোপায় বাঁধলাম। পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল ওরে গৃহবাসী নাচের সাথে গানের সাথে পুরো মানে অন্যই এক পরিবেশ, সেটা খুবই ভালো লেগেছিল। এবং আস্তে আস্তে সেটা তো ছড়িয়ে পড়ছে বহু জায়গায়, এখন কলকাতাতেও বিভিন্ন জায়গায় হচ্ছে। তো কিন্তু এটা শুরু করেছেন তো অবশ্যই শুধু শুধু কলকাতা নয়, কলকাতা। দিল্লিতেও হয়, হ্যাঁ দিল্লিতেও হ্যাঁ হয়, ব্যাঙ্গালোরেও হয়, সব জায়গাতে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনের এই রূপ, বসন্ত উৎসবের এই রূপ কিন্তু সমস্ত বাঙালিরা যেখানে আছে এইভাবেই পালন করছে। তারপরে সারা বিশ্বেই বলতে গেলে ছড়িয়ে পড়েছে আর কি। তো এইভাবে মানে রঙিন মানে রঙে রঙিন হয়ে থাকতে সকলেরই খুব ভালো লাগে, এবং বিশেষ করে মানে মনও রঙিন হয়ে যায় আর কি। এত সুন্দর গান নাচের সহযোগে পুরো অনুষ্ঠানটা হয় সব জায়গাতে। তো অরিজিতা তো একটু নজরুল গীতি গাইলো। তো এরপরে আমি তাহলে বসন্তের প্রকৃতি এবং রং নিয়েই একটি গান গাইছি তাহলে। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরে না, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়, ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা, রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগন ময়ে। মন মরিয়া আসে ছুটে নবীন কিশোলয়ে, আসে নবীন কিশোলয়ে, তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়ে। মন মরিয়া আসে ছুটে নবীন কিশোলয়ে, আসে নবীন কিশোলয়ে। বনের বিনয়ে বিনয়ে ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, সে বিনয়ে বিনয়ে ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, সে সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা, সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। এবারে অরিজিতার কাছে আসবো। অরিজিতা, এবার কি গান শুনবো তোমার কাছে? নজরুল গীতিতে শুনলাম, এবারে অন্য কি শুনবো?
বসন্ত ঋতু মানেই একটি রঙিন ঋতু, আর রং মানেই যেটা প্রথমেই মনে হয় রঙের উৎসব আমাদের কাছে দোল। আর দোল বলতেই আমাদের প্রথমে যেটা মনে পড়ে শ্রীকৃষ্ণ রাধিকার রং খেলা। তো সেই শ্রীকৃষ্ণ রাধিকার হোলি আনন্দ নিয়ে একটি গান শোনাচ্ছি। होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के, होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के, होली खेलो रे खेलो रे खेलो रे, होली खेलो रे खेलो रे खेलो रे, होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के। चुप चुप के आते हैं बाके बिहारी, चुप चुप के आते हैं बाके बिहारी, बाके बिहारी, बाके बिहारी, चुप चुप के आते हैं बाके बिहारी, हंस हंस खिलेंगे सावरिया जी हो रे, गोरे गालों पे हाजी रंग डार के, हाजी गोरे गालों पे आज रंग डार के, होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के। शर्मा के मोहन से राधे बोली, शर्मा के मोहन से राधे बोली, छोड़ो जी बहिया होरी, छोड़ो जी बहिया होरी, पाल परे है देखो नंद लाल के, आज पाले परे है देखो नंद लाल के, होरी खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के, होली खेलो रे खेलो रे खेलो रे, होली खेलो रे खेलो रे खेलो रे, होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के रे, होली खेलो रे राधे संभाल के। বাহ, আচ্ছা এবারে আমি অরিজিতার কাছে আবার আসবো, তার আগে এবার তনিমার কাছে আসি। তনিমা, এবারে কি গান শুনবো তোমার কাছে? আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম অরিজিতার গানই, আমার সৌভাগ্য হয়েছে অনেক অনুষ্ঠানেই অরিজিতার সাথে একই মঞ্চে গাওয়ার। তো যখনই গান গায় আমি মুগ্ধ হয়ে শুনি ওর গানগুলি। খুব সুন্দর লাগে।
একই অবস্থা আমার। অরূপ কুমার সরকার লিখছেন, অরিজিতার গানের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সত্যি কথা, এত সুন্দর গাইছে। আর আমি আমি সত্যি মুগ্ধ হয়ে শুনছি দুজনের গান আজকে এত ভালো হচ্ছে। হ্যাঁ, মানে রাধাকৃষ্ণ প্রসঙ্গে যখন মানে আমরা ঢুকলামই, অরিজিতা গাইলই, তখন সেই বিষয়ক আরেকটি গান ভানু সিংহ পদাবলীর আমি গাইতে চাইছি। এবং একটু আগে যে বললাম যে অরিজিতার সাথে একই মঞ্চে আমি গেয়েছি, সেরকম আমার সৌভাগ্য হয়েছে আবার শ্রাবণীদির সাথেও একই মঞ্চে বেশ কিছু অনুষ্ঠানে গাওয়ার। এবং একটা গান তো আমার বিশেষ করে মনে হচ্ছে একবার আমার খুব সৌভাগ্য হয়েছিল যে শ্রাবণীদির সাথেই ডুয়েট গাইবার জন্য। আর একটু আগে স্বাগতা মুখার্জি উনি বলেইছেন যে শ্রাবণীদির গলায় একটি গান হলে আর কি মানে সম্পূর্ণ হয় অনুষ্ঠানটা। তাই আমি শ্রাবণীদিকে বলবো যদি এই গানটায় আমার সাথে একটু করে শ্রাবণীদি। আমি গানটা কোন গানটা? এই গানটা ধরো আজু সখী মুহু মুহু যে গানটি আছে ভানু সিংহের পদাবলীর, সেই গানটি আমরা একবার গিয়েছিলাম একটা বসন্ত উপলক্ষে, একটা অনুষ্ঠান আমরা করেছিলাম আমার মনে আছে। ওখানে অনেকেই সঙ্গীত পরিবেশন করেছিল, সেখানে শ্রাবণীদি আর আমি এই গানটা ডুয়েট গেয়েছিলাম। তো সেই গানটাই আমার মনে হচ্ছে যে এখন আবার এত বছর বাদে একসাথে গাইলে বেশ সেই মুহূর্তটা যদি একটু হলেও ফিরে আসে। কিছুটা আসে, আমি শুরুটা করে দিই তারপরে। জি শার্পেই দিচ্ছি। এমন বিপদে ফেলো না মাঝে মাঝে আমাকে। না, এগুলো ভালো বিপদ। আমি একটু বিপদে পড়ি। আমাদেরও শোনার সৌভাগ্য হবে। আমার গান তো বহুদিন ধরেই লোকে শুনছি, আমি একটু দাও, তানপুরাটা দাও। सखी गाहे पिका कुहू कुहू जवाने दुहारो पाने जा आज सखी गाहे पिका कुहू कुहू जवाने आजु सखी मुहु मुहु गाहे पिक कुहू कुहू कुंज बने दुहु दुहु दुहारो पाने जाय युवन मद विलसित पुलकिया पुलसित अवशतनु पुलसित मूर्छि जनु जाय आजु मधु चाँदनी प्राण उन्मादनी आजु मधु चाँदनी प्राण उन्मादनी शिथिल सब बांधनी शिथिल भैलाज बचन मृदु मर मर कांपे रिझ थर थर शिहरि तनु जर जर कुसुम बनमाज मलय मृदु कलय छे चरण नहीं चलय छे बचन मुह खलय छे अंचल लूटाय आधफुट शतदल वायु भरे टलमल आधफुट शतदल वायु भरे टलमल आँखे जनु
ढल ढल चाहिते नाहे जाय अलके फूल कापई कपोले पड़े झापई मधुअनले तापई खसई पड़ु पाय झरई शिरे फूलदल यमुना बहे कल कल झरई शिरे फूलदल यमुना बहे कल कल हासे शशि ढल ढल भानु मरे जाय आजु सखी मुहु मुहु। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার অরিজিতা, তোমার গানের আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি, যে তোমার সঙ্গীত শিক্ষাটা সম্পর্কে একটু জানতে চাই। তুমি রবীন্দ্রনাথের গান গাইছো, নজরুলের গান গাইছো, ক্লাসিক্যাল গাইছো, রাগ প্রধান গাইছো, এগুলো মানে এগুলো তোমার, এই যে অভিরূপ লিখছে ভালো হচ্ছে গান, থ্যাংক ইউ অভিরূপ, তুই দেখছিস, ভালো লাগছে। অভিজিৎ মুখার্জি লিখছেন বাহ খুব সুন্দর। সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন। আমাদের অনুষ্ঠান প্রায় 180 জন, প্রায় 200 জন হতে চললো অনুষ্ঠান লাইভ যারা দেখছেন। আমি একটু শুনতে চাই, মানে তুমি তোমার শিক্ষাটা মানে কোথায় শিখেছো? আমি এখন ডক্টর রূপালী চ্যাটার্জি ম্যামের কাছে শিক্ষা গ্রহণ করছি। এর আগে আমি শিখেছি, ক্লাসিক্যাল শিখেছি ডক্টর কণিকা ভট্টাচার্য এবং গুরু জয়ন্ত সরকারের কাছে। আর রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য গান আমি শেখার সুযোগ হয়েছে আমার শ্রী অগ্নিবা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সুপ্রকাশ চাকি স্যারের কাছে। আচ্ছা, এবারে আমরা কি গান শুনবো? মানে তুমি দেখছি সব গানেই পারদর্শী, সেই জন্যই আমি আলাদা করে জিজ্ঞেস করলাম যে তুমি কোন কোন গান মানে কার কাছে শিখেছো। প্রত্যেকটা গানের আলাদা করে তালিম না নিলে এভাবে অত সহজে গানগুলো গাওয়া সম্ভব না। এবারে কি গান শেখার চেষ্টা করেছি। আচ্ছা, এবার যে গানটি গাইবো এটি একটি উত্তরপ্রদেশের লোকসঙ্গীত, কিন্তু একে ডফ কি হরিও বলা হয়, কারণ ডফ মৃদঙ্গ এই গানটার সঙ্গে বাজে। অ্যাকচুয়ালি এই গানটা উত্তরপ্রদেশের লোকসঙ্গীত, কিন্তু যেহেতু বিভিন্ন প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গানটিকে বিভিন্ন ভাবে গেয়েছেন, সেই জন্য একটি সেমি ক্লাসিক্যাল গানের একটা তকমা এই গানটি পেয়েছে, কিন্তু এটি অ্যাকচুয়ালি লোকসঙ্গীত উত্তরপ্রদেশের। আর গানটির একটা বৈশিষ্ট্য হলো যে এই গানটি যারা খুব কনজারভেটিভ, উত্তরপ্রদেশে যারা খুব কনজারভেটিভ, তারা কিন্তু এই গানটি দোলের পরে গান না, কিন্তু আমি আজকে একটু শোনানোর চেষ্টা করছি। আর একটা হলো দোল, হ্যাঁ দোলেরই গান, একে ডফ কি হরি বলা হয় গানটিকে। আর এই গানটির বৈশিষ্ট্য হলো আমরা যে ধরনের হোলি রিলেটেড আমরা যে রাধা কৃষ্ণের গান আমরা শুনি, তাতে কিন্তু মানে শ্রীকৃষ্ণ কিভাবে রাধাকে রং মাখাচ্ছেন সেটার বর্ণনা আমরা বেশি পাই, কিন্তু এই গানটিতে শ্রী রাধিকা বলছেন উনি কিভাবে শ্রীকৃষ্ণকে রং মাখাতে চান, সেই গানটি এই গান। হ্যাঁ, আমি একটু বলে নিই যে আমাদের বৃন্দাবনে যে হোলি খেলার যে ধরনটা আছে, সেখানে একটি লাঠা মার ওদের একটা প্রথা আছে। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান মথুরায়, তা উনি তো বলে গেছিলেন আমি ফিরে আসবো, কিন্তু উনি যখন ফিরলেন না, সকলে অপেক্ষা করে করে শ্রীকৃষ্ণ আর ফেরেননি, এবং শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের লোকেরা কিন্তু তখন মানে শ্রীরাধাকে উনি সমানভাবে এটা দেননি বা ঠকিয়েছেন, এই ধরনের একটা আখ্যা দেওয়া হয়েছিল। এবং বৃন্দাবনের একটা নিয়ম আছে যে মথুরা থেকে পুরুষ মানুষরা রং নিয়ে খেলতে আসে এবং মেয়েরা লাঠি দিয়ে মারে, তারা হাত জোর করে বলে যে আমরা হোলি খেলতে চাই, তারপরে তাহারা ওই লাঠা মার ওই এটা ঢাল তারা আটকায় নিজেদেরকে, লাঠি দিয়ে তাদের মারা হয়, তারপরে রং দেওয়ার অনুমতি দেওয়া হলে তারপরে রং খেলাটা হয়। এটা কিন্তু বৃন্দাবনে একটা প্রথা। এবারে আমরা গানটা শুনি। যেহেতু তুমি উত্তরপ্রদেশের কথা বললে, আমাদের এই হোলি খেলা এটা তো বৃন্দাবন আমাদের উত্তরপ্রদেশেই, সেখানেই এটা হয়। আমরা এবার একটু গান শুনি। নর্মালি যেটা তুমি বললে যে রাধাকে রং দেওয়াটাই কিন্তু কৃষ্ণের এই যত হোলির যত গান আছে বেশিরভাগ ক্ষেত্রেই তাই,
কিন্তু এক্ষেত্রে তুমি বলছো যে গানটি রাধা কৃষ্ণকে কিভাবে রাঙাচ্ছেন সেইটা বিষয় শুনি। रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी, रंग डालूंगी। रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी, रंग डालूंगी, रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, डालूंगी रंग डालूंगी रे, रंग डालूंगी रे, रंग डालूंगी, रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी, 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 रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, रंग डालूंगी रे, रंग डालूंगी। नंद के लालन पे, नंद के लालन पे, नंद के लालन पे रंग डालूंगी, नंद के लालन पे रंग डालूंगी, रंग डालूंगी, रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, रंग डालूंगी। सावर रंग सावर रंग लाल करे डरे हो, सावर रंग लाल करे डरे हो, सावर रंग लाल कर डरे हो, माली गुलाल गो कारण पे रंग, माली गुलाल गो कारण पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी, रंग डालूंगी नंद के लालन पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी। डरो ननेक भरो दोवन को, डरो ननेक भरो दोवन को, डरो ननेक भरो दोवन को, बेदी दे दे भालन पे रंग, बेदी दे दे भालन पे रंग डालूंगी, हाँ रंग डालूंगी,
रंग डालूंगी नंद के लालन पे, रंग डालूंगी, हाँ रंग डालूंगी। नारी बनाई, नारी बनाई, नारी बनाई, नचाई छोड़ी को, नारी बनाई, नचाई छोड़ी को, नारी बनाई, नचाई, नारी बनाई, नचाई छोरी को, डफ मृदंग की तालन पे, रंग डफ मृदंग के तालन पे, रंग डफ मृदंग के तालन पे, रंग डालूंगी, हाँ रंग डालूंगी, रंग डालूंगी नंद के लालन पे, रंग डालूंगी, हाँ रंग डालूंगी, रंग डालूंगी, डालूंगी, रंग डालूंगी, 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 रंग डालूंगी, 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 रंग डालूंगी, डालूंगी नंद के लालन पे, रंग डालूंगी, हाँ रंग डालूंगी रे, रंग डालूंगी, हाँ रंग डालूंगी। অপূর্ব অপূর্ব সত্যি। বসন্ত উৎসব আজকে আমার সত্যি মানে কি বলবো, মানে খুব রং ডালুঙ্গি যে বলছো না, সত্যি একদম রাঙিয়ে দিয়ে গেল সবাইকে। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আচ্ছা, অভিরূপ লিখছে চমৎকার, গান ভালো হচ্ছে। আমরা সত্যি একদমই শেষ পর্যায়ে এসেছি। তনিমা, তোমার গান দিয়েই অনুষ্ঠান শেষ হবে। খুব ভালো লাগলো অরিজিতা, তুমি প্রথমবার আসলে, আমি বলবো আবার এসো। আমারও ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার গান গেয়ে, এবং পুরো অনুষ্ঠানের মধ্যে থেকে আমি অনেক কিছু নিজে জানলাম, অনেক কিছু আমি জানতাম না, আজকে আমি অনেক কিছু জেনেছি। আমার ভীষণ ভালো লেগেছে আপনার গান দিদি, আপনার গান, আপনার বলা, তনিমার গান, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তনিমা, আমরা কি গান শুনবো? আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। রঙ্গে ডালুঙ্গির কাছাকাছি এরকমই মনে হচ্ছে এ ধরনের কোনো গান তুমি গাইবে, এরকম কি গান তুমি গাইছো? হ্যাঁ, মানে অরিজিতার গান শুনে তো মানে আমরা মুগ্ধ হয়ে গেছি, এবং পুরো জমে উঠেছে আমাদের এই বসন্ত উৎসবের আসর বলতে গেলে। আর জমে ওঠেনি শুধু, আমরা অনলাইনে প্রায় 250 কাছাকাছি ভিউ, 250 লোক সারা পৃথিবী জুড়ে এখন ডাইরেক্ট লাইভ দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা। গানটি খুব বহুল প্রচারিত, মানে যেটা অরিজিতা গাইলো আর কি, বিদুষী গিরিজা দেবীর কণ্ঠেও শুনেছি এবং আরো সকলের কণ্ঠে শুনেছি। গানটি খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে পরিবেশন করলো অরিজিতা। তো এরপরে তো এরপরে তো আর কোনো কথা হয় না। এরপরে রবীন্দ্রনাথের গান ঠিক কাছাকাছি আরেকটি রকমেরই, কি গান তুমি গাইবে? আমার তো এসে যাচ্ছে, আমার মনে হয় আমার মন আর তোমার মুখ বোধহয় একই হবে। শুনি কি গান গাইবে। হ্যাঁ, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাওয়া সকলকে, সকলের মনে, সকলের মিশে থাকা এই রং নিয়ে সারা বছর কাটানো, আবার পরবর্তী বসন্ত উৎসবের জন্য অপেক্ষা করা। তো সেই গানটি গাইছি। রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের
করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে, রং যেন মোর মরমে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মরমে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতে জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদুন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার যাবার আগে। একদম রং নিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। খুব ভালো লাগলো তোমাদের দুজনের উপস্থিতি, এবং তোমাদের সব থেকে বড় কথা তোমাদের দুজনের গানের যে নির্বাচন এবং দুজনের যে পরিবেশনা সত্যি মন ছুঁয়ে গেল। আমি আশা করব বসন্ত ছাড়াও অন্যান্য উৎসব নিয়েও আমরা আবার বসবো এরকম আড্ডা ঘরে। তখন আবার নতুন ভাবে আমরা এরপরে হয়তো বর্ষার কোনো গান অনুষ্ঠান নিয়ে আমরা আসবো। হ্যাঁ, আমার মনে হয় সেটা এখন থেকেই তার প্রস্তুতি তোমরা শুরু করো। খুব ভালো লাগলো, তোমাদের দুজনকে অনেক ভালোবাসা। তোমরা দুজনে আমার থেকে বয়সে অনেক ছোট, অনেক অনেক আশীর্বাদ, তোমরা আরো এগিয়ে চলো। অভিরূপ, অনেক অভিনন্দন 3 শিল্পীকে। ধন্যবাদ অভিরূপ, আমার হয়ে অভিরূপই বলে দিল। তোমাদের দুজনকে অভিনন্দন এবং অনেক আশীর্বাদ। তোমরা আরো উন্নতি করো, আরো অনেক গান করো, মানুষের মনোরঞ্জন করো, এই আশা নিয়ে আজকের আমার অনুষ্ঠান শ্রাবণীর আড্ডাঘর আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রাবণীর আড্ডাঘর আজকে এখানেই শেষ হলো। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।